আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলামায়ে মিল্লাতিহি আজমাইন। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আজকে আমি ভিডিওর মাধ্যমে একটা বার্তা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বসেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, লা আজিজান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলেছেন, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে তার জন্য আল্লাহর গজব এবং কঠিন আযাবের ব্যবস্থা আছেন। তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতেছি। সাথে সাথে আমি গুনাহগার, দীর্ঘ 1 মাস 17 দিন, প্রায় 47 দিনের মতো ইমারতের জমিনের মধ্যে সফর করেছি। সেই ইমারতের জমিনে দুবাই, শারজা, আজমান, আলাইন, বানিয়াস, আবুধাবি, রসুল খাইমা, রাসাল খাইমা, উম্মুল খাইম, তারপরে বাদ দুবাই, তারপরে আপনার ইন্টারন্যাশনাল সিটি, আবির, বিভিন্ন স্থানের মধ্যে আমি নাম বলতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে, মুসাফা সহ যেখানে যেখানে গিয়েছি আমাকে যারা দাওয়াত করেছেন, মেহমান বানিয়ে নিয়েছেন এবং মাকে যারা মেহমানদারি করেছেন এবং আমি গুনাহগারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এক কথায় যে যেভাবে কেউ আমাকে মহাব্বত করেছেন, কেউ আমার সাথে মহাব্বত নাও করেছেন, আমি প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য শুকরিয়া আদায় করতেছি। যে আসলে প্রবাসী ভাইদের ভালোবাসা, মহাব্বত, ত্যাগ আমি ভুলতে পারতেছি না। আর প্রবাসী ভাইরা এত কষ্ট করার পরেও আমাদেরকে যে মহাব্বত করে, ভালোবাসে, যে সম্মান তাজিম করে, সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই আমি প্রতিটা প্রবাসী ভাইদের জীবনের উন্নত কামনা করি। তাদের প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত নাজিল করুক, সেই দোয়া কামনা করি। নিজের চোখে দেখেছি এবং পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছেন, আমি সকলের কাছে হাত জোর করে বলবো, ভাই আপনাদের যাদের সন্তান, যাদের ভাই, যাদের স্বামী, যাদের আত্মীয়, যাদের ঘরের একজন গার্জিয়ান, যাদের বাবা প্রবাসের মধ্যে থাকে, দয়া করে আপনারা তাদেরকে একটু প্রেশার দিবেন না। কারণ প্রবাসীরা বড় অসহায়ের মতো থাকে। সারাটা জীবন এ প্রবাসী ভাইরা নিজের জীবনটা, নিজের তাজাবির জীবনটাকে কোরবানি করে, রক্ত ফানি করে, সারাদিন পরিশ্রম করে যে টাকাগুলি পায়, সে টাকাগুলি দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য পাঠিয়ে দেয়। সর্বশেষ দেখা যায় 20 বছর, 30 বছর, 40 বছর সে প্রবাস জীবন করেছে। তার টাকায় ঘরে গ্রামে বাড়ি হয়েছে, তার টাকায় বোনের বিয়ে হয়েছে, সে প্রবাসী ভাইয়ের টাকায় মায়ের চিকিৎসা হয়েছে, সেই প্রবাসী ভাইদের টাকায় বাবার চিকিৎসা হয়েছে, সেই প্রবাসী ভাইদের টাকায় ভাঙ্গা ঘর পাকা হয়েছে, সেই প্রবাসী ভাইদের টাকায় ঘরের মধ্যে আলো জ্বলেছে। 15, 20, 30 বছর পরে দেখা যায় এক পর্যায়ের মধ্যে সেই প্রবাসী ভাইদেরকেই কিছু ভাই বলে থাকে, গ্রামের মানুষ, স্ত্রী বলেন, ভাই বলেন, যাদের জন্য জীবনটা কোরবান করলো, তাদের ভিতরে কেউ না কেউ বলে দে, আমাদের জন্য তুমি কি করেছো। ভাইরা, এমন আমি প্রবাসী ভাই দেখেছি, সারাদিন পরিশ্রম করে উত্তপ্ত গরমের মধ্যে সে 5 টাকা দিয়ে একটা বিরিয়ানি কিনে খায় না, একটা খাবার কিনে খায় না। একটা খাবার, একটা মরিচ, একটা শুকনা মরিচ, এক টুকরা পেঁয়াজ, অল্প শুধু বাসি ভাত নিয়ে সে মাঠের মধ্যে চলে যায়, কাজের মধ্যে চলে যায়, সে টাকা খরচ করে না। কারণ তার লক্ষ্য একটাই, আমার ঘরে উপযুক্ত বোনাচে বিয়ে দিতে হবে, আমার বাবা অসুস্থ, অপারেশন করাতে হবে,
আমার মা অসুস্থ, চিকিৎসা করাইতে হবে। আমার ঘর ভাঙ্গা ঘর, আমার বড় বিল্ডিং করতে হবে। আমার মা টাকা জোগাড় করে হাওলাত করে আমাকে বিদেশ পাঠিয়েছে, শোধ করতে হবে। আমার জীবন সাজাইতে হবে। আমার বোনের মুখে হাসি ফুটাইতে হবে। আমার স্ত্রীর মুখে হাসি ফুটাইতে হবে। আমার সন্তানের আবদার হুন্ডা কিনে দিতে হবে। আমার মেয়ের আবদার রক্ষা করতে হবে। এই মার আবদার, ছেলের আবদার, বোনের আবদার, স্ত্রীর আবদার, সন্তানের আবদার, পরিবারের আবদার, দেশের আবদার, সমাজের আবদার, এইগুলি পূরণ করতে করতে একজন প্রবাসী নিজের জীবনটাই কখন যে বিলীন হয়ে গেছে সেটা পর্যন্ত প্রবাসীরা খেয়াল রাখতে পারে না। নিজের জীবনটা কখন যে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সেটা প্রবাসীরা বলতে পারে না। সারাদিন পরিশ্রম করার পরও কাঁচা মরিচ আর একটা পেঁয়াজে কামড় দিয়ে একটা কামড় দিয়ে বুক ভরা ব্যথা নিয়ে মুচকি হেসে যিনি বলতে পারেন আমি ভালো আছি, তোমরা ভালো তো আমি ভালো, এই কথা একমাত্র প্রবাসীদের মুখ থেকে বলতে পারে। তাই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রবাসী ভাইরা কি যে কষ্ট হয়, কি যে যন্ত্রণা থাকে। তো যাই হোক, আমি বিশেষ করে প্রবাসী ভাইদের শুকরিয়া আদায় করতেছি যারা আমাদেরকে অন্তর দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সহযোগিতা করেছেন, আমাদেরকে হাদিয়া দিয়েছেন, নজরানা দিয়েছেন, মাহফিলের আয়োজন করেছেন। আমি সকলের এবং সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমাদের বাংলাদেশের সকল মা বোন বাবা ভাই বেরাদর যারা আছেন প্রবাসীদের সাথে সুন্দর ব্যবহার করবেন, কারণ তারা আপনাদের সাথে শুধু সুন্দর ব্যবহারটা চায়, আর কিচ্ছু চায় না। তাদের কাছে একটু সুন্দর ব্যবহার করেন, এটাই চাই, অন্য কিছু চাই না। সে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন এই আশা রেখে আমি সকল প্রবাসী ভাইদের জীবনের উন্নতি কামনা করে আমি আজকের অগোছালো কথাগুলি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।